হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা নিট 2026-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, এই চ্যাপ্টারের ওপর পুরো এনসিইআরটি লাইন টু লাইন পুরো কী থাকবে, এনসিইআরটি লাইন টু লাইন রিভিশন চলছে। প্রতিটা লাইন কিন্তু এনসিইআরটির মিলিয়ে নিতে পারো। তো স্টার্ট করছি, এবং যারা কোশ্চেন পিডিএফ এই নোটটা যাদেরকে লাগবে তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটাই, 8910230030 নোটটা পেয়ে যাবে। তো স্টার্ট করছি। সবার প্রথমে ইন্ট্রোডাকশান। আমরা জানি কিংডম, আমাদের কিংডম হচ্ছে টু টাইপসের কিংডম। একটা হচ্ছে টু কিংডম, আর একটা কি 5 কিংডম। তো টু কিংডম, এদের সায়েন্টিস্ট, টু কিংডমের সায়েন্টিস্ট নেম কি? বিজ্ঞানী লিনিয়াস আবিষ্কার করেছিলেন। এবং এই টু কিংডমের মধ্যে কারা কারা পড়ে? প্লান্টি, অ্যানিমেলিয়া। 5 কিংডমকে আবিষ্কার করেছিল R.H. হোয়াইটেকার। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। R.H. হোয়াইটেকার কত সালে? 1969। এটা সালটা কিন্তু মনে রাখতে হবে, কোশ্চেন আসে। এবং যে 5 কিংডমের কথা বললাম, এই 5 কিংডমের মধ্যে কারা কারা আছে? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা টাইপের নিয়েই কিন্তু আমাদের 5 কিংডম তৈরি হয়। তাহলে এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা যেন মনে থাকে, ভীষণই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। ওকে, তো নেক্সট আমরা যেটা করব সেটি হচ্ছে, জাস্ট ওয়েট 1 মিনিট। জাস্ট 1 মিনিট। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব, এটা আমাদের গেল। নেক্সট আমাদের দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য 5 কিংডম। তাহলে আমাদের যে 5 কিংডম সম্পর্কে পড়লাম সেটা হচ্ছে তোমার প্রথমে মনেরা, এটা আমাদের প্রথমে পড়তে হবে কি? মনেরা, তারপর প্রোটিস্টা, তারপর ফাঞ্জাই, তারপর প্লান্টি, অ্যানিমেলিয়া। এই দুটো সিলেবাসে নেই, এই দুটো পড়া লাগবে না। ওকে, তো আমাদের যেটা প্রথমে মনের ক্ষেত্রে সেল টাইপ পড়বো, প্রোক্যারিওটিক। সেল ওয়ালটা কি? এদের ক্ষেত্রে সেল ওয়াল নন সেলুলজিক পলিস্যাকারাইড প্লাস নন সেলুলজিক হবে, যার মধ্যে পলিস্যাকারাইড প্লাস অ্যামাইনো অ্যাসিডটা থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট, তাহলে মনেরা ক্ষেত্রে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এদের বডি অর্গানাইজেশন সেলুলার টাইপের হয়। আর মোড অফ নিউট্রিশন অটোট্রফিক, মানে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে, যার মধ্যে কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক থাকে। আর হেটেরোট্রপিকের মধ্যে থাকে স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইটিক, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে অটোট্রপিক আর হচ্ছে হেটেরোট্রপিক, এই দুটো কিন্তু এখানে মনে রাখতে হবে, হেটেরোট্রপিক। ওকে, এবার আমরা প্রোটিস্টার মধ্যে দেখো, এদের সেল টাইপ ইউক্যারিওটিক এবং সেল ওয়াল থাকে, প্রেজেন্ট থাকে, আর নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকে, বডি অর্গানাইজেশান সেলুলার, এবং মোড অফ নিউট্রিশন অটোট্রপিক হয়। কী হয়? অটোট্রপিক, ফটোসিনথেটিক অ্যান্ড হেটেরোট্রপিক। ফাঞ্জাইয়ের ক্ষেত্রে যদি দেখি, এদের সেল টাইপ হচ্ছে ইউক্যারিওটিক, প্রেজেন্ট উইথ সেল ওয়ালটা কি? প্রেজেন্ট থাকে কিন্তু উইদাউট সেলুলোজ, কিন্তু সেলুলোজ থাকে না। ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। সে প্রেজেন্ট সেল ওয়াল প্রেজেন্ট, কিন্তু উইদাউট সেলুলোজ, কোনো সেলুলোজ থাকে না। এদের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু প্রেজেন্ট থাকে। মাল্টি সেলুলার আর লুজ টিস্যু, এদের বডি অর্গানাইজেশন মাল্টি সেলুলার হবে, লুজ টিস্যু, এবং এদের মুড অফ নিউট্রিশন কিন্তু হেটেরোট্রপিক। সাবধান, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। হেটেরোট্রপিক ফাঞ্জাই, যেটার মধ্যে স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইটিক থাকে। তো সেল ওয়াল অ্যাবসেন্ট ইন
কার কার মধ্যে সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভিভিআই। দেখো সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে অ্যানিমেলিয়া, অ্যামিবা, প্যারামেশিয়াম অ্যান্ড মাইকোপ্লাজমা। এদের মধ্যে কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, অ্যানিমেলিয়ার মধ্যে থাকবে না, অ্যামিবার মধ্যে থাকবে না, প্যারামেশিয়ামের মধ্যে থাকবে না, মাইকোপ্লাজমার মধ্যে থাকবে না, এগুলো তো থাকে না। নেক্সট আমাদের টু কিংডম ক্লাসিফিকেশান ডু নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক, ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক প্ল্যান্ট, ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম। ফটোসিনথেটিকের মধ্যে উদাহরণ কি, এখান থেকে উদাহরণ আসে ফটোসিনথেটিক গ্রিন অ্যালগি, ফটোসিনথেটিকের এক্সাম্পল গ্রিন অ্যালগি। নন ফটোসিনথেটিক হচ্ছে ফানজাই, এগুলো এক্সাম্পল এদের। মেন ক্রাইটেরিয়া অফ দ্য ক্লাসিফিকেশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন ক্রাইটেরিয়া অফ দ্য ক্লাসিফিকেশান কি, প্রথম ক্রাইটেরিয়া সেল স্ট্রাকচার, তারপরে কি নেচার অফ দ্য সেল ওয়াল, মোড অফ নিউট্রিশন, ইভলিউশনারি রিলেশনশিপ, মেথডস অফ রিপ্রোডাকশান। তাহলে ক্লাসিফিকেশানের মেন ক্রাইটেরিয়া এই পাঁচটা কিন্তু, সেল স্ট্রাকচার, নেচার অফ দ্য সেল ওয়াল, মোড অফ নিউট্রিশন, ইভলিউশনারি রিলেশনশিপ, মেথডস অফ রিপ্রোডাকশান। তারপরে এক্সাম্পল অফ অ্যালগি, আমাদের অ্যালগির যে এক্সাম্পলগুলো হয়, কি কি অ্যালগির এক্সাম্পলগুলো, তাহলে একটা হচ্ছে ক্লামাইডোমোনাস, স্পাইরোগ্যারা, এরা সমস্ত কি অ্যালগি, এরা কিন্তু অ্যালগি, আমরা প্ল্যান্ট কিংডমে পড়বো, এরা সমস্ত কি অ্যালগি। হেটেরোট্রপিক গ্রুপের নাম কি, ফানজাই। অটোট্রপিক গ্রুপের নাম কি, গ্রিন প্লান্ট, মানে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, গ্রিন প্লান্ট আমরা জানি। অটোট্রপিক হয়, হেটেরোট্রপিক, ফানজাই সবসময় হেটেরোট্রপিক। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফানজাইয়ের সেল ওয়াল, কোশ্চেন আসবে এখান থেকে, কাইটিন এবং পলিস্যাকারাইড, ফানজাইয়ের যে সেল ওয়াল। গ্রিন প্লান্ট সেল ওয়াল কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সেলুলোজ, গ্রিন প্লান্ট সেল ওয়াল লক্ষ্য করা যাবে সেলুলোজের ক্ষেত্রে, গ্রিন প্লান্ট সেল ওয়াল লক্ষ্য করা যাবে সেলুলোজ। মনেরা, এবার আমাদের যে 5 কিংডম তার মধ্যে 3টে পড়তে হবে, মনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফানজাই। তার মধ্যে প্রথম আমরা পড়বো আজকে মনেরা। মনেরার মধ্যে যেটা পড়তে হবে কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সোল মেম্বার, মানে মনেরা মানে ব্যাকটেরিয়ার গল্প আসবে, ব্যাকটেরিয়াটাই হচ্ছে সোল মেম্বার। দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম, পুরো এনসিইআরটি লাইন টু লাইন। ব্যাকটেরিয়া অকার্স অলমোস্ট এভরিহোয়ার, সমস্ত জায়গায় পাওয়া যাবে। হান্ড্রেডস, এখানে কিন্তু থাউজেন্ড নয়, হান্ড্রেডস, কি বলছে হান্ড্রেডস, নট থাউজেন্ড, এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া, নট হান্ড্রেডস অফ ভাইরাস, হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া present in the handful of the soil. Bacteria also live in extreme habitats such as, ব্যাকটেরিয়া ছাড়া আর কোথায় কোথায় বাস করতে পারে, লিভস ইন এক্সট্রিম হ্যাবিটেট সাচ অ্যাজ, হট স্প্রিং থাকতে পারে, ডিজার্টে থাকতে পারে, স্নোতে থাকতে পারে, ডিপ ওশিয়ানে থাকতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট, হোয়ার ভেরি ফিউ আদার লাইফ ফর্মস ক্যান সার্ভাইভ, মেনি অফ দেম লিভ অ্যান আদার অর্গানিজম প্যারাসাইট। ঠিক আছে, প্রতিটা লাইন কিন্তু, এটা সমস্ত লাইন কিন্তু এনসিইআরটি লাইন করানো হচ্ছে এখানে, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। শেপ অফ দ্য, শেপ আমরা এখানে শেপগুলো দেখব, যে ব্যাকটেরিয়াল নেম, স্পেরিক্যাল শেপ, কক্কাস, SC এরকম করে মনে রাখবে, SC, এসতে স্পেরিক্যাল, সিতে কক্কাস, রড শেপ BR, বিতে বেসিলাস, সিতে কমা শেপড VC, ভিব্রিয়াম, স্পাইরিলাম, এটা হচ্ছে SS, স্পাইরিলাম শেপ, স্পাইরিলাম। এবং এই যে P1 মেনি ব্যাকটেরিয়াম যখন হয়ে যায়, সেটা কক্কাসটাকে, সিঙ্গেল ব্যাকটেরিয়ামকে বলে কক্কাস, এবং মেনি ব্যাকটেরিয়ামকে বলে কক্কি। এই যে একটা ব্যাকটেরিয়াম যখন হবে তখন সেটাকে কক্কাস বলবো, যখন মাল্টিপল হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে, তখন সেটাকে কক্কি। ব্যাসিলাস সিঙ্গেল, বাট যখন মেনি ব্যাকটেরিয়া, ব্যাসিলি, ভিব্রিয়াম, ভিব্রিও, এগুলো হচ্ছে মেনি ব্যাকটেরিয়াম, P1 বলা হয়, যেটাকে P1 বলা হয়। স্পাইরিলাম, স্পাইরিলা। ব্যাকটেরিয়ার ক্যারেক্টার, ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলো কী কী, প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। প্রথম লাইন থেকে কোশ্চেন হয়ে যাবে কিন্তু, ব্যাকটেরিয়ার কিন্তু মেটাবলিক ডাইভার্সিটি এক্সটেন্সিভ। মোস্ট সাম ব্যাকটেরিয়ার অটোট্রপিক, কিছু ব্যাকটেরিয়া অটোট্রপিক হতে পারে বিকজ দে সিনথেসিস দেয়ার ওন ফুড। অটোট্রপিক মানে আমি প্রথমে বললাম, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে, ফ্রম দ্য ইনঅর্গানিক সাবস্টেন্স, কোথার থেকে খাদ্যগুলো তৈরি করে, সিনথেসিস করে, ফ্রম মানে থেকে, দ্য ইনঅর্গানিক, নট অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স। ব্যাকটেরিয়াল মোড অফ নিউট্রিশন কী কী হতে পারে, ফটোসিনথেটিক অটোট্রপস হতে পারে, কেমোসিনথেটিক অটোট্রপ হতে পারে, হেটেরোট্রপ হতে পারে। দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, দ্য ভাস্ট মেজরিটি অফ ব্যাকটেরিয়া আর হেটেরোট্রপস।
Heterotrophs do not synthesize their own food, but they depend on the other organism and dead organic matter for food. Very very important. The vast majority of bacteria are heterotroph. Vast মানে 90% ব্যাকটেরিয়া কিন্তু হেটেরোট্রপস হবে, কিন্তু সাম ব্যাকটেরিয়া 10% মতো ব্যাকটেরিয়া কিন্তু অটোট্রপিক হবে। কেন? তারা তাদের নিজের খাদ্যটাকে তৈরি করতে পারে ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে, ঠিক আছে, কিন্তু ভাস্ট মেজরিটি ব্যাকটেরিয়া কিন্তু হেটেরোট্রপিক হবে। হেটেরোট্রপ ডু নট সিনথেসিস, হেটেরোট্রপিক মানে যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, তারা নিজের খাদ্য তৈরি করতে পারে না, বাট দে ডিপেন্ড অন দ্য অর্গানিজম, কিন্তু তারা ডিপেন্ড করবে অর্গানিজমের উপর অর ডেড অর্গানিক ম্যাটারের উপর ফর ফুড, খাদ্যের জন্য। কিসের জন্য? ফর ফুড, খাদ্যের জন্য। ব্যাকটেরিয়া টু টাইপের হয়, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া মানে কি? আর্কি ব্যাকটেরিয়া লিভস ইন হার্স হ্যাবিটেট হ্যালোফাইলস। তাহলে আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করবো, আর্কি ব্যাকটেরিয়া আর একটা ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া কোথায় বাস করবে? এটা হার্স হ্যাবিটেটের মধ্যে। হ্যালোফাইলস মানে কি? ম্যাচিং দেবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রিম সল্ট এরিয়া, থার্মোঅ্যাসিডোফাইল মানে হট স্প্রিং, মিথানোজেন্স মানে মার্সি এরিয়া, পুরো এনসিআরটি লাইন টু লাইন পুরো মিলিয়ে নেবে একদম এনসিআরটি। আর্কি ব্যাকটেরিয়া ডিফার ফ্রম আদার ব্যাকটেরিয়া বিকজ ডিফারেন্ট সেল ওয়ালের জন্য, এটা তো অনেকবার কোশ্চেন এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর্কি ব্যাকটেরিয়া আদার ব্যাকটেরিয়ার থেকে কেন আলাদা হবে? তাদের ডিফারেন্ট সেল ওয়ালের জন্য। মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারেল রুমিনেন্ট অ্যানিম্যাল, প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। মিথানোজেন্স আর প্রেজেন্ট থাকে গাট অফ দ্য সেভারেল রুমিনেন্ট অ্যানিম্যাল, এক্সাম্পল অফ রুমিনেন্ট অ্যানিম্যাল কাউ, বাফেলোস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন, মিথেন মানে বায়োগ্যাস, ফ্রম দ্য ডাং অফ দিস অ্যানিম্যাল, ডাং মানে যেটা বজ্র পদার্থ অ্যানিম্যালের। ইউ ব্যাকটেরিয়া বা ট্রু ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়ার আর এক নাম হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া বলা হয় ইউ ব্যাকটেরিয়াকে। ইট ইজ কল্ড ট্রু ব্যাকটেরিয়া, ইট হ্যাজ রিজিড সেল ওয়াল। তাহলে ট্রু ব্যাকটেরিয়া এটা রিজিড সেল ওয়াল থাকে, এটা যে মটিলে ফ্লাজেলাম হয়, মটিল এবং ফ্লাজেলাম। ইউ ব্যাকটেরিয়া ট্রু ব্যাকটেরিয়া, ট্রু। এবার সায়ানোব্যাকটেরিয়া আমরা পড়বো। দ্য সায়ানোব্যাকটেরিয়া কি? এটা সায়ানোব্যাকটেরিয়া ইট ইজ কল্ড গ্রিন অ্যালগি। তাহলে সায়ানোব্যাকটেরিয়াকে গ্রিন অ্যালগি বলা হয়, ব্লু গ্রিন অ্যালগি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লু গ্রিন অ্যালগি। ইট ইজ ফটোসিনথেটিক অটোট্রপস, ইট ইজ ইউনিসেলুলার, এটি সব কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সায়ানোব্যাকটেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ইউনিসেলুলার হবে, ইট ইজ কলোনিয়াল আর প্লামেন্টেনাস হবে, ইট ইজ ফ্রেশ ওয়াটার মেরিন অ্যান্ড টেরেস্ট্রিয়াল অফ অ্যালগি, ইট পিগমেন্ট ক্লোরোফিলে, ভেরি ভেরি। তাহলে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিলে থাকে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলেটিনিয়াস শীট, they often from blooms and polluted water bodies. Heterocysts ki some of this organism can fix atmospheric nitrogen is a special cell called heterocyst, এই ডেফিনেশনটা কিন্তু জানতে হবে। সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল কি? অ্যানাবিনা আর নস্টক, এরা কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল। তাহলে সায়ানোব্যাকটেরিয়া হয়ে গেল। সায়ানোব্যাকটেরিয়া কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া আর অক্সিডাইজ, কোথায় অক্সিডাইজ হয়? ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্স সাচ অ্যাজ নাইট্রেট হতে পারে, নাইট্রেট হতে পারে, অ্যামোনিয়া হতে পারে। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া ইউজড, তাহলে কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় রিলিজ এনার্জি ফর দেয়ার এটিপি প্রোডাকশন, এটিপি প্রোডাকশনের জন্য এনার্জি রিলিজ করে। দে প্লে এ গ্রেট সিগনিফিক্যান্ট রোল নাইট্রোজেন, ফসফরাস, লোহা, সালফার, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াটা কি? দিস ব্যাকটেরিয়া আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার, very very important. VBI, this topic is more important. These bacteria are the most abundant in nature, the majority of the important decomposer, very very, এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। many of them have significant impact of human affairs. This bacteria help, এই হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া মানে দিস ব্যাকটেরিয়া মানে হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া কিসে হেল্প করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VBI, এটা কিন্তু VBI। হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া হেল্প করে মেকিং কার্ড ফ্রম মিল্ক, দুধ থেকে দই তৈরি করতে, প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, ফিক্সিং নাইট্রোজেন ইন legume roots etc. Some bacteria are pathogens causing damage to human beings, crop, farm animal and pets, প্রতিটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। সাম ব্যাকটেরিয়াল ডিজিজ, যে সমস্ত ব্যাকটেরিয়াল ডিজিজগুলো হয়, কলেরা ব্যাকটেরিয়াল ডিজিজ, টাইফয়েড ব্যাকটেরিয়াল ডিজিজ, টিটেনাস ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্ড সিট্রাস ক্যানকার, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশান, মনেরা রিপ্রোডাকশান, ব্যাকটেরিয়া রিপ্রোডিউস বাই ফিশন,
sometimes under unfavorable, not favorable, unfavorable, আন্ডার আনফেভারেবল কন্ডিশনে কী হয়, ব্যাকটেরিয়া প্রডিউস স্পোর। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেবে ব্যাকটেরিয়াও বলতে পারে, মনেরাও বলতে পারে, আনফেভারেবল কন্ডিশনে ব্যাকটেরিয়া কিন্তু স্পোর প্রডিউস করে, নট ফেভারেবল কন্ডিশনে। ব্যাকটেরিয়া অলসো রিপ্রডিউস বাই এ শর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডাপ্টিং এ প্রাইমিটিভ টাইপ অফ দ্য ট্রান্সফার ফ্রম দ্য ব্যাকটেরিয়াম টু দ্য আদার। পুরো এনসিআরটি লাইন টু লাইন। মাইকোপ্লাজমাটা কি? মাইকোপ্লাজমা দিস অর্গানিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা অনেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস অর্গানিজম দ্যাট কমপ্লিটলি ল্যাক অফ সেল, তাহলে কি বলছে এটা কমপ্লিটলি, কিন্তু এদের সেল ওয়াল থাকে না কমপ্লিটলি। দিস ইজ দ্য স্মলেস্ট লিভিং সেল। ইট ক্যান সার্ভিভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারে না, কিন্তু এরা বাঁচতে পারে উইদাউট অক্সিজেন। মেনি মাইক্রোপ্লাজমা প্যাথোজেনিক ইন এনিম্যাল অ্যান্ড প্লান্ট, বারবার বলছি শুধু এনিম্যাল নয়, এটা এনিম্যাল অ্যান্ড প্লান্ট। মেনি মাইক্রোপ্লাজমার যে প্যাথোজেন সেটা এনিম্যাল হতে পারে, প্লান্ট হতে পারে, এনিম্যাল অ্যান্ড প্লান্ট। তো এই পর্যন্তই ছিল, মনেরা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। এরপরে চলে আসবে প্রোটিস্টা। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।